নমস্কার, আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি ফুলি রান্নাবাটিতে। আমি কচুরলতি দিয়ে কলা পাতা দিয়ে পাতুরি, কচুরলতির পাতুরি। দেখে নিন কচুরলতির পাতুরি কি কি লাগে একটু দেখে নিন। কচুরলতি তো লাগবেই, এই যে আমি কেটে রেখে দিয়েছি। কচুরলতি লাগবে, কলা পাতা লাগবে, যেহেতু পাতুরি করছি কলা পাতা দিয়ে করবো। তার সাথে লাগবে নারকেল, চিংড়ি মাছ, সর্ষে তেল, আর আমি কালো সর্ষে খাই না তাই সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। নুন, একটু পেঁয়াজ কাটা, একটু গোটা কাঁচা লঙ্কা, আর হলুদ, আর একটু চিনি। দেখুন এবার মেখে নিচ্ছি। আমি একটু লঙ্কা, দুটো লঙ্কা, একটা লঙ্কা ভেঙে দেবো, দুটো লঙ্কা গোটা দেবো, আর একটু পেঁয়াজ দেবো এবং ভেঙে নারকেল দেবো গোটা, চিংড়ি মাছটা গোটা দেবো, সর্ষেটা পুরোটাই দেবো, সর্ষেটা পুরোটাই দিলাম। আচ্ছা নুন দেবো, তারপর লাস্টে তেলটা দেবো। নুন দেবো, হলুদ দেবো, আচ্ছা তারপর মিষ্টিটা পুরো একটুখানি দেবো। আচ্ছা তেলটা আমি পুরোটাই লাগবে, অনেকটা লতি। মাখানো এই যে হয়ে গেছে দেখুন। এবার আমি কলা পাতাটা নিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে কলা পাতাটা নিয়ে নিচ্ছি, তাহলে দিতে সুবিধা হবে। আমি এবারে লতি দেবো। পাতাগুলো দিয়ে এইভাবে মুড়িয়ে আবার একটা প্লেটে আমি দিয়ে একদম মুড়িয়ে নিলাম। এটাকে চাটুটা বসিয়ে দিলাম, চাটুটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলে আমি একটা কলা পাতার উপর দেবো। আমি আবার এটাকে পাতাটাকে উল্টে দেবো, ওই জন্য একটা স্টিলের মধ্যে আমি পাতা নিয়ে নিলাম। এই যে পাতাটা নিয়ে এরকম ঢাকা দিয়ে দিলাম। এবার যেহেতু গরম তাই আমি ছাঁড়াশি দিয়ে চাটুটাকে ধরলাম, ধরে ন্যাকড়াটাকে এরকমই গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে পাতাটাকে এইভাবে দিয়ে দিলাম। দেখুন তখন উল্টে দিয়েছে, এখন খুলে গ্যাস থেকে একটু দিয়ে দিয়ে দেখাই। আমি ঢেলে দেখাচ্ছি আপনাদের। গ্যাস অফ করলাম,
পাতুরি রেডি হয়ে গেছে। এবার দেখুন এই যে দিচ্ছি পাতাগুলো। পাতুরি পুরো রেডি। গরম তো তাই ধরতে পারছি না। পাতুরি পুরো রেডি। আপনারা এরকমই বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। এটা আগের দিনের মা ঠাকুমারা করতেন, সেখান থেকে আমি করলাম, করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আপনি নমস্কার।